দুনিয়াতে আমরা যতটুকুই সময় পাই মাঝে মধ্যে কোরআনে কারিম তিলাওয়াতের চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর কোরআন তিলাওয়াত, বলেন 1 নম্বর কি? কোরআন তেলাওয়াত। নবীজি বলেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কথা হলো তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারিমের তিলাওয়াত করা। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وعنهم أنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারিম থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে, একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে বলেন কয়টা অক্ষর তিলাওয়াত করবে? নবীজি বলেন যেই লোক কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে, কানাত লাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম এটা একটা অক্ষর, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন ব্যক্তি যদি একবার পড়ে আলিফ লাম মিম, আমার সাথে সবাই একবার পড়েন আলিফ লাম মিম, নবীজি বলেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দেন। একবার আলিফ লাম মিম, নবী বলেন এটা একটা অক্ষর না। এই যে আমরা যে পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম এক অক্ষর না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, 3টা অক্ষর। আলিফ লাম মিম একবার পড়লে তার আমলনামায় আল্লাহ 30টা নেকি দান করে দেন। এই সবটা ঘুরায় দেন। তো কোরআন তেলাওয়াতের বহু ফজিলত, যদি শুধু কোরআন তেলাওয়াত নিয়ে বয়ান করি লম্বা কথা বলা যাবে, দরকার নাই, আমাদের সামনে আরো পথ চলা বাকি আছে। 1 নম্বর, এই যুগে, এই ফিতনা ফাসাদের যুগে জান্নাতে যাওয়ার সহজ উপায়ের মধ্যে 1 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যতটুকু পারেন অবসর সময়ে মাঝে মধ্যে একটু কোরআনের সাথে সম্পর্ক কায়েমের চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত কতটা ফজিলতপূর্ণ বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মুসলিম শরীফের মধ্যে 1742 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, নবীজির একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বাইনামা আনাল লাইলাতা আকরাউ ফি মিরবাদি, একদিন আমি আমার গোয়াল ঘরের মধ্যে, আস্তাবল খানার মধ্যে কোরআন শরীফ পড়তেছিলাম। যেই ঘরে গরু থাকে ওই ঘরটাকে আপনাদের এলাকার ভাষায় কি বলে? গোয়াল ঘর। তো সাহাবী বলেন একদিন রাতের বেলায় আমি গোয়াল ঘরের মধ্যে বসে আমি কোরআন শরীফ পড়তেছিলাম। সাহাবী রাতের বেলায় গোয়াল ঘরের মধ্যে বসে কোরআন শরীফ পড়তেন, আর আমরা দিনের লাইটের আলোর মধ্যে বসেও কোরআন শরীফ পড়তে পারি না। তো কি ঘটনা ঘটলো তিনি বলেন, আমার গোয়াল ঘরে একটা ঘোড়া বাঁধা ছিল। ইসজালাত ফারাসি সুম্মা আকরা সুম্মা জালাত সুম্মা আকরা সুম্মা জালাত আইযা, আমি কোরআন শরীফ পড়ি, আমার ঘোড়াটা লাফালাফি করে, আমি কোরআন পড়া বন্ধ করে দেই, ঘোড়া লাফালাফিও বন্ধ করে দেয়, আবারও কোরআন পড়ি, ঘোড়া লাফালাফি করে, কোরআন বন্ধ করি, ঘোড়া লাফালাফিও বন্ধ করে। তিনি বলেন ফাইজা আসারুজ জিল্লাতি ফাওকা রাসি, আমি মাথার উপরে তাকায় দেখলাম এক টুকরা অন্ধকার মেঘের একটা খণ্ড আমার মাথার উপরে, ফিহা
সুরুজি কদ আরাজাত ইলাল জাওয়ি হাত্তা মা আরাহা। ওই অন্ধকারের মধ্যে ছোট ছোট কিছু বাতি দেখা যায়, বাতিগুলো আকাশের দিকে উঠে গেল, শেষ পর্যন্ত আমি আর লক্ষ্য করে দেখতে পারলাম না বাতিগুলো কোথায় চলে গেল। বিষয়টা আমার কাছে আশ্চর্যের মনে হইল। কোরআন তেলাওয়াত করি, ঘোড়া লাফালাফি করে বন্ধ করি, ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়। আবার অন্ধকারের মধ্যে ছোট ছোট বাতি আকাশের দিকে উঠে গেল, আর শেষ পর্যন্ত আমি বাতিগুলাকে আর দেখতে পারলাম না। ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজ পড়ে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতের বেলায় আমি কোরআন পড়তেছিলাম, আমার কোরআন পড়া শুনে ঘোড়াটা লাফালাফি করে, আমি কোরআন বন্ধ করে দিলে ঘোড়াটা লাফালাফিও বন্ধ করে দেয়। আমার মাথার উপরে অন্ধকার দেখলাম, ভিতরে ছোট ছোট কিছু বাতি লক্ষ্য করলাম, বাতিগুলো আকাশের দিকে উঠে গেল, আমি আর শেষ পর্যন্ত দেখতে পারলাম না। নবীজি বললেন, শোনো, কানাতিল মালাইকাতু তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বরাতা লাসবাহতা লায়ারাহান নাস ওয়া মা তাস্তাতিরু মিনহুম। ওই ছোট ছোট বাতিগুলা ছিল আল্লাহ তাআলার ফেরেশতা, তোমার তেলাওয়াতগুলা মনোযোগ সহকারে তারা শুনতেছিল। ওয়ালাউ ক্বরাতা লাসবাহতা, তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত তেলাওয়াত করতা, যদি তুমি তেলাওয়াতটা বন্ধ না করতা, লা ইয়ারাহান নাস ওয়া মা তাস্তাতিরু মিনহুম, তাহলে ফজরের নামাজে যেই মুসল্লিরা মসজিদে যাইতো, তারা চোখ দিয়ে আল্লাহর ফেরেশতা দেখতে পারতো, তারা গায়েব হইতে পারতো না, এতটুকু মনোযোগ দিয়ে তোমার তেলাওয়াত শুনতেছিল। এই হাদিস থেকে জানা যায়, দুনিয়াতে কোনো মানুষ যখন কোরআন শরীফ পড়ে, মহল্লা সমাজের যেই জায়গায় বসে কোরআনে কারীম তিলাওয়াত করে, আল্লাহর রহমতের ফেরেশতা ওই বান্দার তিলাওয়াত শোনার জন্য ওই এলাকায় নাজিল হয়ে যায়। এই জন্য আমার ঘরেও রহমতের ফেরেশতা আসুক, আমার মহল্লায় মাদ্রাসার হেফজখানার তেলাওয়াতের মাধ্যমে ফেরেশতাদের অবতারণা হোক, এটা আমরা চাই কি চাই না? এক নম্বর আমল কাসরাতু তিলাওয়াতিল কোরআন, আমরা একটু বেশি বেশি তেলাওয়াত করব, কোন ইনশাআল্লাহ। দুই নম্বর কাসরাতু যিকরিল্লাহ, আমরা আমাদের সাধ্য মোতাবেক আল্লাহ তাআলার জিকির করব, যতটুকু সময় পাই আল্লাহর জিকির করব। এক নম্বর তেলাওয়াত করব, তেলাওয়াত বাড়ায়া দিব। কয় বাড়ায়া দিব মানে, কয় যার যতটুকু আছে একটু বাড়ায়া দিব, কারো যদি নাই থাকে তো সে শুরু করব। মাসের পর মাস, বছরের পর বছর কোরআন শরীফ কেউ হাত দিয়ে ধইরাও দেখে না। এখানে বহুত মানুষ আছেন, আমার কথায় কষ্ট নিয়েন না, গত 1 বছর গেছে, 1 বছরে কোনোদিন কোরআন শরীফ খুইলা একটা লাইন পড়েন নাই, এমন মানুষ আছে না নাই? কথা কথা আসতে বলেন না, বলেন আছে না নাই? অবশ্যই আছে। 1 বছর যায়, 2 বছর যায়, কোনোদিন ভুলেও কোরআন শরীফ খুলে এক লাইন পড়ে না। তা আমরা মাঝে মধ্যে পড়ব, অন্তত শুক্রবারে অল্প একটু পড়েন, কিচ্ছু না পারেন সূরা ইখলাসটা 3 বার পড়েন, প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়েন, কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইখলাসা সুলুসুল কুরআন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরা হলো পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। মান ক্বরাআহা মাররাতা, যে ব্যক্তি সূরা ইখলাস 1 বার পড়বে, একটু মনোযোগ দিয়ে উত্তর দেন তো, কয়বার পড়বে? ফাকান্নাহু ক্বরাআ সুলুসাম মিনাল কুরআন, কেমন যেন ওই ব্যক্তি পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়লো। 10টা পারা তিলাওয়াত করলে যেমন সব, সূরা ইখলাস 1 বার পড়লে 10 পারা তিলাওয়াতের সব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করে দেন। নবীজি বলেন, মান ক্বরাআহা মাররাতাইন, আর যে ব্যক্তি সূরা ইখলাসটা 2 বার পড়বে, ফাকান্নাহু ক্বরাআ সুলুসাইন মিনাল কুরআন,
কেমন যেন ওই লোকটা কোরআন শরীফের 2/3 তিলাওয়াত করলো। 20টা পারা তিলাওয়াত করলে যেমন সওয়াব, 2 বার সূরা ইখলাস করলে 20 পারা তিলাওয়াতের সওয়াব ওই ব্যক্তিরে আল্লাহ দান করে দেন। নবী বলেন ওমান করাহা সালাসা মাররাত, আর যেই লোক সূরা ইখলাস 3 বার পড়বে ফাকান্নাহু ক্বরাআল কুরআনা কুল্লাহ, কেমন যেন সে পুরা কোরআন শরীফটাই একবার খতম করলো। পুরা কোরআন একবার 30 পারা পড়লে যে পরিমাণ সওয়াব হয়, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম তিলাওয়াতের সওয়াব ওই ব্যক্তিরে আল্লাহ দান করে দেয়। এই জন্য অন্তত প্রত্যেক শুক্রবারেও যদি সূরা ইখলাস কোরআনের অংশ এটারেও যদি আমরা 3 বার পড়তে পারি, আরে প্রত্যেক মাসে শুক্রবার আসে 4টা, কোন মাসে শুক্রবার হয় 5টা। একটা মাস যদি আমল করি 4 শুক্রবারে 4 খতম, কোন মাসে 5 খতম। 1 মাস আমল করলে 4 খতম, 5 খতম তেলাওয়াতের সব আমাদের মতন গুনাহগার ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করে দিবেন। আজকে সেপ্টেম্বর মাসের 25 তারিখ, আগামী বছর সেপ্টেম্বরের 25 তারিখ 1 বছর যদি আমরা আমল করতে পারি, 1 বছরে 52টা শুক্রবার আসে, 52, 52 সপ্তাহে বছর হয়। একটা বছর যদি আমরা প্রত্যেক শুক্রবারে মসজিদে যাওয়ার পথে, মসজিদ থেকে আসার পথে খুতবা ইমাম সাহেবের দেরি হইতেছে, আমি পড়ে নিলাম, 2 মিনিট সময় লাগে। সপ্তাহে 2 মিনিট, দিনে হয় 24 ঘন্টা, সপ্তাহে 2 মিনিট সময় নিয়ে সূরা ইখলাস 3 বার প্রত্যেক শুক্রবারে পড়লাম, কি লাভ? 1 বছরে 52 খতম তিলাওয়াতের সব আমাদেরকে আল্লাহ দান করে দিবেন। এই এলাকায় বহু মানুষ আছেন যার 50 বছর বয়স হয়েছে, 52 বছর বয়স হয়েছে, জীবনে একবারও কোরআন শরীফ খতম দিতে পারেন নাই, এমন মানুষ আছে না নাই? বলেন কম না বেশি? বেশি। অধিকাংশ 50-52 বছর হয়েছে কোরআন শরীফ জীবনে একবার খতম হয় নাই। একটা বছর আমল করলে 52 খতম হবে। এই জন্য আমার সাথে মজবুতির সাথে জোরালোভাবে নিয়ত করেন, যতগুলো শুক্রবার পাবো, আগামীকাল সকাল থেকে শুক্রবার শুরু, আগামীকাল থেকে যতদিন আল্লাহ বাঁচায় রাখেন, ইচ্ছা করে অবহেলা করে অলসতা করে কোনো শুক্রবার সূরা ইখলাস 3 বার বাদ দিব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে জোরালোভাবে নিয়ত করতে পারেন কে কে? আল্লাহর একটু হাত তোলেন, একটু বেশি করে হাত তোলেন। কিপটামি করেন করে বেশি করে তোলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মনে থাকবেন ইনশাআল্লাহ? ভুল্লা যাইবেন না তো, ভুল্লা যাইবেন না তো। আল্লাহ সবাইরে মনে রাখা আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা কিন্তু 1 নম্বর আমলটার একটা পদ্ধতিও শিখলাম। 1 নম্বর হলো বেশি বেশি তিলাওয়াত করা। তিলাওয়াতের মধ্যে সূরা ইখলাস অন্তত প্রত্যেক শুক্রবারে 3 বার পড়া। 2 নম্বর কাসরাতু তিলাওয়াতিল, কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করব কোন ইনশাআল্লাহ। আমি একটা জিকিরের কথাও বলবো, একটা তিলাওয়াতের সহজ কথা বললাম, জিকিরেরও একটা সহজ কথা বলবো, যেন আমাদের আলোচনার পাশাপাশি কিছু আমলও আমরা শিখতে পারি। রাজি আছি না ইনশাআল্লাহ? বেশি বেশি জিকির করা, এই ব্যাপারে একটা হাদিস, একটা আনকমন একটা হাদিস আপনাদের শোনাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সাথে নামাজ পড়তেছিলাম। সুবহানাল্লাহ। জামাতে নামাজ নবীজি পড়াইতেছেন, আমরা পড়তেছি। ফাকালা আহাদুম মিনাল কওম, হঠাৎ করে নামাজের মধ্যে একজন ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে সবাই বলেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দেখেন ওই সময় নামাজের মধ্যে কথা বলার অনুমতি ছিল, তখনও নামাজে কথা বলা নিষেধ হয় নাই। তো নামাজ পড়তেছে, একজন এসে জিজ্ঞাসা, ভাই কয় রাকাত হয়েছে? উনিও বলতেন 3 রাকাত হয়েছে। তো উনি নামাজ পড়তেন আল্লাহু আকবার।
এটা তখন পর্যন্ত নামাজে কথা বলা নিষেধাজ্ঞা তখনও আসে নাই। তখন নামাজে কথা বলার অনুমতি ছিল, জরুরতের সাপেক্ষে মানুষ কথা বলতে পারত, অসুবিধা নেই। পরে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দাঁড়াও, মানুষের সাথে আর কথা বলা যাবে না। তখন নিষেধ হয়ে গেছে। তো এক সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায়াই পড়লেন, আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা কথা বললেন। তিনটা কথা বলার পরে নবীজি নামাজ শেষ করলেন। শেষ করার পরে বললেন, মানিল মুতাকাল্লিমু বিহাদিহিল কালিমাত, নামাজের মধ্যে এই তিনটা কথা কে বলছো? ফাসাকাতু আজমাউন, সাহাবায়ে কেরাম সবাই চুপ হয়ে গেছে, কেউ বলে না। না জানি কোন অন্যায় করলাম, কেউ বলে না। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, মানিল মুতাকাল্লিমু বিহাদিহিল কালিমাত, এই তিনটা কথা নামাজে কে বলছো আমি জানতে চাই। একবার, দুইবার, তিনবার নবীজি জিজ্ঞাসা করলেন। এমন সময় এক সাহাবী দাঁড়ায় বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি এই কথা বলছি, আমি বলছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা কথা নবী আমি বলছি নামাজে। নবীজি বললেন, আমি তোমার এই জিকিরের করা শব্দ শোনার পরে অবাক হয়ে গেছি। কেন? ফুতিহাত লাকা আবওয়াবুস সামা, তোমার এই কালিমাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ 7টা আসমানের দরওয়াজা খুলিয়া দিছেন। ফেরেশতারা তোমার এই কালিমাগুলো নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কে কার আগে আল্লাহর কাছে আর কথাগুলো নিয়ে যাবে, এত পছন্দ হয়েছে ফেরেশতাদের কাছে। এই কথাগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা এমন প্রতিযোগিতা শুরু করছে, আল্লাহ খুশিতে 7 আসমানের সব দরওয়াজা খুলে দিছে। সুবহানাল্লাহ। এই তিনটা কথা আল্লাহর কাছে এত পছন্দের, এত পছন্দের। সহজ কথা, আল্লাহু আকবার কাবীরা, আমার সাথে একটু বলেন, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা এই জিকির তিনটা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যেও এই ব্যাপারে হাদিস আসছে। নবীজি বলেন, আলহামদু আত-তুহুরু শাতরুল ঈমান, শোনো তোমরা, পবিত্রতা মানুষের ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ মানুষের মিজানের পাল্লা ভারী বানায় দেয়। যে ব্যক্তি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, এ কথা যে বেশি বেশি পড়বে, এই আলহামদুলিল্লাহ তার মিজানের পাল্লা হাসরের মাঠে ভারী বানায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আর কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই দুইটা শব্দ যদি একসাথে বলতে পারে, প্রথমে ছিল শুধু আলহামদুলিল্লাহ, এটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, দুইটা একসাথে। নবী বলেন, তামলাআন আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে পুরাটাই নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেয়। শুধু সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ দুইটা একসাথে বলবো, বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। যাদের মনে থাকার কথা তারা তো মনে রাখতে পারবেন, যারা মনে রাখতে পারেন না তাদের জন্য আমি সহজ একটা হাদিস বলে 3 নম্বরের দিকে আগাবো। বুখারী শরীফের 6405 6405 নম্বর হাদিস, 645, বলেন 645 6405 নম্বর হাদিসের বর্ণনা। একদম সহজ একটা কথা নবীজি বলেছেন, অনেক ফজিলতের দিক থেকে ভারী। কি কথা? নবীজি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যেই ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়তে পারবে,
একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কন, কয়শো বার পড়তে পারবে? যেই লোক প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার সাথে সবাই একবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কেউ চুপ থাকেন না, সবাই একটু কর না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই কথা যেই লোক দিনে 100 বার পড়বে, কয়শো বার? কি লাভ কি? নবী বলেন হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ মাফ করবে। এটা বুখারীর হাদিস, আমার বানানো কথা না। 6405 নম্বর হাদিস, আবারও শোনেন, 6405 নম্বর হাদিস, বুখারীর হাদিস। নবী বলেন যেই লোক দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা পড়ে, এখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই কথা পারেন না এমন কেউ আছেন? সবাই পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সবাই পারেন, কিন্তু অধিকাংশই তো পড়েন না। কথা বলেন, পারেন সবাই কিন্তু পড়ি না কেউ, পারি সবাই কিন্তু পড়ি না কেউ। এই জন্য আমার একজন ওস্তাদ বলতেন, আমি এত বয়ান করি কি লাভ? আমার বয়ানের দ্বারা কোনো লাভ নাই। ওই কেন লাভ নাই? আমি 20 বছর এক মসজিদে জুমা পড়াই, আমার সভাপতির মুখের দাড়ি আমি 1 ইঞ্চি লম্বা বানাইতে পারি নাই। হ্যাঁ, আমরা হইলাম ওই মার্কা সভাপতি আর ওই রকম শ্রোতা, আমরা বয়ান শুনতে খুব রাজি আছি কিন্তু আমল করতে রাজি নাই, আমল করতে রাজি নাই, নামাজ পড়তে রাজি নাই। আমরা হলাম ওই বেনামাজি শ্রোতা। কষ্ট নিয়েন না, এটা আমাদের সমাজের বাস্তবতা। কথা ঠিক আছে না? আজকে থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার আমরা প্রত্যেক দিন পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই দেখেন আমার কাছে ছোট্ট একটা তসবিহ আছে, আমি সব সময় তসবিহ দিয়া জিকিরের চেষ্টা করি যতটুকু সময় পারি। প্রত্যেক দিন 100 বার আমি এটা পড়ি। সহিহ হাদিস, বুখারীর হাদিস। আমার আমল না করার মধ্যে কোনো লাভ নাই, আমল না করার শুধু বয়ান শুনলে কোনো লাভ নাই। 100 বার পড়ি। যত আস্তে ধীরে ধীরে আপনি পড়েন, একদম আস্তে আস্তেও যদি পড়েন, 1 মিনিটে 20 বার পড়া যায়। 5 20 100, 5 মিনিটে 100 হয়। দিন রাত 24 ঘন্টা সময় ফ্যাক্টরিতে যাইতেছেন, যাওয়ার পরে আপনার ডিউটি শুরু। আর আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করেন, মালিক পক্ষ তো সেকেন্ড গুইনা গুইনা টাকা দেয়। কথা কন, ঘড়ির টাইম, ঘড়ি নষ্ট হইতে পারবে কিন্তু আপনি নষ্ট হইতে পারবেন না। টাইম টাইম যাইতে হবে, টাইম টু টাইম আসতে হবে। তারপরেও কাজ করতে করতে কত প্রেশার, যার মুখের ভাষা যত খারাপ তার তত প্রমোশন, যে যত গাল্লাইতে পারে তার তত যোগ্যতা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। সে কেমন যেন গাল্লানেরই চাকরি নিছে, গালি দেওয়ারই চাকরি তার। কি দরকার, কি দরকার? দুনিয়া কামানোর জন্য আপনার আখিরাত বরবাদ করতেছেন। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো খারাপ শোনা গেলে এটা আমাদের সমাজের বাস্তবতা। আল্লাহ আমাদের ওই ভাইদের বোঝার তৌফিক দান করে। আমরা অনেক সময় হক নষ্ট করি, অলসতা করি, অজু ইস্তেঞ্জার কথা বলে আধা ঘন্টা সময় নষ্ট করি, এক বন্ধু আসছে বলে চাষটলে বসে 1 ঘন্টা সময় নষ্ট করি। আমরা তাদের হক নষ্ট করি, এই জন্য তাদেরও অনেক সময় কঠোর হইতে হয়। কিন্তু কঠোরের সীমা রেখা আছে, নিজের ভাষা খারাপ করে আখিরাত খারাপ করেন না। তো 5 মিনিটে 100 বার হয়, 1 মিনিটে 20 বার হয়। 24 ঘন্টা সময়ের মধ্যে অফিসে যাওয়ার পথে কোনো কাজ নাই, সারাদিন কাজ করছেন, বাসায় আসতেছেন, আসার পথে কোনো কাজ নাই, দোকানে যাইতেছেন আসতেছেন, আসা যাওয়ার রাস্তার মাঝখানে কোনো কাজ নাই, অটো রিক্সায় বসে রয়েছেন, চাইলে 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া, বলেন তো অসম্ভব না সম্ভব? বলেন অনেক কঠিন না সহজ? মা বোন যারা আমাদের কথাগুলো শুনতেছেন, দিনে 2 বেলা 3 বেলা চুলার পারে বসে ভাত রান্ধেন, তরকারি রান্ধেন, পেঁয়াজ ছিলান, রসুন ছিলান, আদা ছিলান, তরকারি ভুজুরি করেন, লাউ কাটেন, সিম কাটেন, চুলায় ভাত হয়, আপনি বৈশা পাশে তরকারি কাটেন। ওই সময় আপনার হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত দিয়ে ধইরা চোখ দিয়ে দেখে কাজ করেন। বলেন তো ওই সময় মা বোনদের জিহ্বা জবানের কোনো কাজ আছে? এই 2 বেলার কোনো একটা সময় 5 মিনিট সময় নিয়ে মা বোনেরা চাইলে মা বোনদের জন্য এই ছোট্ট জিকিরটা করা অনেক কঠিন না সহজ? আল্লাহ এই কেওয়া নতুন বাজার এলাকার প্রত্যেকটা মা বোন, যুবক ভাই, মুরব্বী বাবা সহ আমাদের সবাইকে প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি
এই জিকিরটা মরণ পর্যন্ত হাত দিয়া ধইরা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমি দুইটা আমল কিন্তু আপনাদেরকে দিলাম, একটা দৈনিক, একটা সাপ্তাহিক। একটা দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার, একটা সাপ্তাহিক সূরা ইখলাস 3 বার। মনে থাকবো নি? এই দুইটা অন্তত, এই দুইটা আমল। আরো কিছু বলবো, ওগুলো সুযোগ হলে করবেন, না হলে নাই। আমার আবদার থাকবে এই দুইটা আমল দুই হাত দিয়ে ধইরা কবর পর্যন্ত নিয়ে যাবো, বলেন ইনশাআল্লাহ। এই দুইটা আমল কোনোদিন ইচ্ছা কইরা, অবহেলা কইরা, অলসতা কইরা, তুচ্ছ তাচ্ছিল্য কইরা, ইচ্ছা কইরা ছাড়বো না। এই নিয়ত করতে পারি কে কে? দুইটা আমলের জন্য দুইটা হাত আল্লাহরে দেখায় দেন ইনশাআল্লাহ। এই দিল থেকে হাত উঠাইছেন তো? সত্যি করে কোন দিল থেকে হাত উঠাইছেন তো? আল্লাহ কবুল করেন, কোন আমিন। হাত নামান। হুজুর বারবার হাত তুইলা নিয়ত করান, লাভ কি নিয়ত করলে? যদি না পড়ি লাভ আছে, লাভ আছে। শুধু নিয়ত করলেও লাভ আছে। আমল করলাম না একদিন, হুদা নিয়ত করলাম প্রত্যেক দিন, লাভ কি? লাভ আছে। যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, আত-তাকাশশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, আত্মশুদ্ধির উপরে দিল নিয়ে একটা কিতাব লিখছেন, অন্তর নিয়ে। তিনি এখানে বলেন, কোনো ব্যক্তি যদি, কথাটা ভালো করে খেয়াল করেন, কোনো ব্যক্তি যদি এই নিয়ত করে, আল্লাহ আমি যদি 100 বছর বাইচা থাকি, 100 বছর যদি বাইচা থাকি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করব। এই নিয়ত করছে দিল থেকে, দিল থেকে এই নিয়ত করছে। ওমা এই মজলিস থেকে বের হয়ে যাওয়ার পথে রাস্তার মধ্যে সে মারা গেছে, 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, নামাজের কোনো সময়ও আসে নাই। তিনি বলেন 100 বছর জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হইতো, এই ব্যক্তির স্বচ্ছ নিয়তের কারণে 100 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। নিয়তের এত পাওয়ার, কারণ নিয়তের মধ্যে ভেজাল ছিল না। আমল করলে আমলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নিয়তে ভেজাল হওয়ার সম্ভাবনা নাই। আপনার আমল কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনার নিয়ত যদি ইখলাসের সাথে হয়, এটা কবুল হয়ে যায়। এই জন্য বলা হয় যে আমাদের আকাবিররা বলতেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মানুষের আমলের চাইতে তার নিয়তের দাম বেশি। আপনার আমল কবুল হইতেও পারে, নাও হইতে পারে, নিয়ত যদি করেন, নিয়তটা খাঁটি হইলে কবুল করবেন কে? আল্লাহ। এই জন্য আমরা যদি এই নিয়ত করি যে প্রত্যেক দিন পড়বো, বলেন নিয়তের লাভ আছে না নাই? এই বুঝে বলেন লাভ আছে না নাই? আছে, লাভ আছে। কি? ও আচ্ছা, কালকের এটা ঠিক আছে। তাহলে আমার দুইটা আমল গেল, একটা দৈনিক, একটা সাপ্তাহিক। বলেন একটা দৈনিক, একটা সাপ্তাহিক। দৈনিক কি? প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব। সাপ্তাহিক কি? প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ব। ভুলে যাবেন না তো? না, আল্লাহ কবুল করেন, কোন আমিন। 1 নম্বর ছিল বেশি বেশি তিলাওয়াত, 2 নম্বর বেশি বেশি জিকির। 1 নম্বর তিলাওয়াত, 2 নম্বর জিকির। এই পয়েন্টগুলো মুখস্থ করেন। 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর জিকির, 3 নম্বর একটা দুয়ার কথা নবীজি বলেছেন, যে দুয়াটাকে বুখারীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আনছেন 6306। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার, দুনিয়াতে যত ইস্তেগফার আছে এই ইস্তেগফারের সরদার। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা পাঠ করব, কোন ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু বড়, আমি আপনাদেরকে বলে দেই। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم سيد الاستغفار أن تقول, সাইয়্যিদুল ইস্তিগফার হলো তোমরা বলবা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই এতটুকু দোয়া,
এই দোয়া পড়লে কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালাহা মিনান নাহার ওয়া হুয়া মুকিনুম বিহা, কোন ব্যক্তি যদি সকালে একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে বিশ্বাস নিয়া, ফামাতা ক্বাবলা ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে যদি ওই দিন এই লোকটা মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, এই লোকটারে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দেয়। নবীজি বলেন, ওয়ামান ক্বালাহা মিনাল লাইল, আর যে ব্যক্তি রাত্রে বেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ওহুয়া মুকিনুম বিহা, বিশ্বাস নিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার রাতে পড়ছে, ফামাতা ক্বাবলা ইউসবিহা, সকাল হওয়ার আগে এই লোকটা যখন মারা যাবে, যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, এই রাতের মধ্যে মারা গেলেও আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দেয়। এটা বুখারীর হাদিস 6306 নবী বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়লে, এই দিনে মারা গেলে, সূর্য ডোবার আগে মারা গেলে এই লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। রাতে যদি কেউ পড়ে সকালের আগে মারা গেলে এই লোকরেও আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান আলোচক মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, হযরতকে আল্লাহ সুদীর্ঘ নেক হায়াত দান করেন। হযরত মাওনা চলে আসছেন, কান আলহামদুলিল্লাহ। আমি অনেক পেরেশানিতে ছিলাম। কেন? কারণ হলো হযরতের বাড়ি কুমিল্লা, আজকের দিন বৃহস্পতিবার, কুমিল্লা থেকে মাওনা, গাজীপুর, শ্রীপুর পর্যন্ত বৃহস্পতিবারে আসা, এটা চারটিখানি কথা না। আপনি গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ যায় দেখেন কয় ঘন্টা লাগে, তো কুমিল্লা থেকে শ্রীপুর পর্যন্ত আসা চারটিখানি কথা না। যারা সফর করেন না তারা অনেকে দেরি হইতেছিল তো নানান রকমের কথা বলতেছে। তা আমি বললাম কুমিল্লা থেকে একদিন বিশুদ্ধবারে আয়া যায় দেখেন, এক সপ্তাহ বিছনাতে ওড়ন লাগবো না, বিছনায় পরে থাকুন লাগবো। আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হুজুর আসছেন, হুজুর কথা বলবেন। আমি আমার আমলের দিকে আগাই। 3 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের সর্দার। কেমন পাওয়ার? সকালে যে ব্যক্তি পড়বে, সন্ধ্যার আগে এই দিন মারা গেলে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। বিকালে যে ব্যক্তি পড়বে, সকালের আগে যদি রাত্রে লোকটা মারা যায়, এই লোককেও আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। এখন আমার আপনার করণীয় কি? আপনারা যারা মোবাইল ব্যবহার করেন, আপনারা গুগলে বাংলায় লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার লেখার পরে সার্চ দিবেন, দেখবেন অনেকগুলা দোয়া আসতেছে লেখা সাইয়্যিদুল ইস্তিগফার, বাংলা উচ্চারণ সহ আসতেছে। 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, কেউ চেষ্টা করলে 1 সপ্তাহের বেশি লাগবে না। খুব মেহনত করে সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করব, সকালে একবার পড়ব, বিকেলে একবার পড়ব। নিয়মতান্ত্রিক পড়লে যেই দিন মারা যাব, যেই রাত্রে মারা যাব, ওই দিনের সকালে ওই রাতের শুরুতে যদি পড়তে পারি, বিনা হিসেবে জান্নাত দান করবেন কে? আল্লাহ। বুখারীর হাদিস 6306 নম্বর হাদিস। এই সহজ একটা আমল যখন নবীজি জানায় গেছেন, এরকম 1 লক্ষ আমল জানায় গেলেও তো লাভ নাই যদি আমি আর আপনি আমলগুলা না করি। কথা বল, আমল করার সাথে সম্পর্ক, আমল শোনার সাথে সম্পর্ক না। শুনলাম লাভ নাই যদি আমল না করি। তো 1 নম্বর বেশি বেশি কোরআন পড়া, 2 নম্বর বেশি বেশি জিকির করা, 3 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় পড়া, 4 নম্বর আসমাউল হুসনা। আল্লাহ তাআলার 99টা নাম আছে। বলেন কয়টা? আল্লাহর 99টা নাম আছে। তিরমিজি শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমা। আল্লাহ তাআলার 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর 99 নাম মুখস্থ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তিরমিজির হাদিস। আল্লাহর 99 নাম আমরা চেষ্টা করব আমাদের সংসারের ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর 99 নাম মুখস্থ করায় দিব। কোন ইনশাআল্লাহ? 1 নাম্বার তিলাওয়াত, বলেন 1 নাম্বার, 2 নাম্বার জিকির,
হ্যাঁ 2 নাম্বার জিকির, 3 নাম্বার সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা পড়ব, 4 নাম্বার আসমাউল হুসনা মুখস্থ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 5 নাম্বার আমাদের সমাজে সারা দেশে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত আজান হয়, কথা ঠিক আছে না? 5 ওয়াক্ত আজানের পর আজানের সাথে একটা আমল সম্পৃক্ত আছে। কি আমল? মুসলিম শরীফের 614 নম্বর হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে বলবে, বলেন তো কি শোনার পরে বলবে? যে ব্যক্তি আজান শোনার পরে বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটা আজান শেষ হওয়ার পরে যে ব্যক্তি পড়বে, আল্লাহর নবী বলেন, ইল্লা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ, হাসরের মাঠে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর জন্য দায়িত্ব হয়ে যায়। নবীজি তার জন্য হাসরের মাঠে সুপারিশ করবেন আজানের পরে যেই ব্যক্তি এই দোয়া পড়বে। তা আমরা আজানের পরে এই দোয়া পড়বো কোন ইনশাআল্লাহ। এটা হলো 5 নাম্বার, 5 ওয়াক্ত আজান, এই জন্য এটা 5 নাম্বারে রাখছি সহজে মনে রাখার জন্য। 5 নাম্বার, 5টা আজানের পরে দোয়া পড়বো, বলেন ইনশাআল্লাহ। আমরা 90 দশকে রেডিও, টেলিভিশন, সরকারি বেসরকারি সব জায়গায় দেখতাম আজান সম্প্রচার হইতো, আজান সম্প্রচারের পরে এই দোয়া পড়তো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা। অধিকাংশ মানুষ এখানে পারবে, যারা 2000-এর পরে 2010-এর পরে যারা জন্ম, এখন যারা ছোট ছোট বাচ্চা, এদেরকে জিজ্ঞাসা একটাও পারবে না। কারণ একটা ভালো জিনিস প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে যাক, মুখস্থ হয়ে যাক, এটা এই দেশের সরকারি সিস্টেম এরা চায় না। এখন ডিজে গান চলে, কিয়ের নামাজ, হিন্দি সিরিয়াল চলে সব সময়, ওই আজানও আর শুনি না, এই দুয়াও আর শুনি না। সর্বশেষ কবে শুনছিলাম এটাও মনে নাই, অথচ আগে প্রত্যেক দিন মানুষ এগুলা শুনতো, শুই না সবার মুখস্থ হয়ে যাইত। আর এখন পয়রাও মুখস্থ করা সম্ভব হয় না, এত অবনতি হয়েছে, এত অবনতি হয়েছে। এবং আমি মনে করি আমরাই ওই প্রজন্ম যারা মোবাইলের আগের যুগ দেখছি এবং মোবাইলের পরের যুগ দেখছি। মোবাইলের আগের যুগ কেমন ছিল, চিঠির যুগ, এটা আমরা দেখছি, কিন্তু আমাদের পরের যারা আসতেছে তারা ওই যুগ সম্পর্কে কোনো আইডিয়া তাদের পাবে না। তারা জানবেই না যে পোস্ট অফিস কি, পিয়ন কি, কেমনে এসে চিঠি দেয়, কেমনে চিঠি জমা দেয়, কেমনে আরেকজনের কাছে চিঠি পাঠায়, এই সিস্টেমই তারা বুঝবে না। কথা কন ঠিক কিনা? আগের যুগ কত ভালো ছিল। দিন যত যাইতেছে ফিতনা ফাসাদ আর গুনার আসবাব তত বাড়তেছে, আমল হইতেছে কঠিন, গুনাহ হইতেছে সহজ। আগে সিনেমা দেখার জন্য মানুষ শহরে যাইতো, গ্রামে আয়োজন করে সিনেমাটা নয় সিনেমা দেখতো, এরপরে আসলো বাজারে, বাজারে থেকে আসলো ঘরে, ঘরে থেকে আসলো আশেপাশের দোকানে, এখন সবার পকেটে। এখন গুনাহ করার জন্য দূরে যাওয়ান লাগে না, গুনাহ পকেটে লেগে গরম যায়। আপনার পাশে বৈশা কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনে গুনাহ করে, আপনার কাছে বৈশা টের পান না। গুনাহ কতটা সহজ হয়েছে, গুনাহ কতটা সহজ হয়েছে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এখন তো নিঃশব্দেও গুনাহ হয়, আর এক মেয়ের লোকে চ্যাটিংয়ে রাতকে রাত কথা বলতেছে, কেউ টের পায় না, পাশের মানুষটা পর্যন্ত টের পায় না। গুনাহ এতটা নীরব, এতটা সহজ হয়ে গেছে, এতটা ব্যাপক হয়ে গেছে। আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজতের তৌফিক দান করেন। 5 নাম্বার, প্রত্যেক আজানের পরে আমরা এই দোয়া পড়ব। 6 নাম্বার, বেশি বেশি মেসওয়াকের চেষ্টা করব। নবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি মেসওয়াক করবে তার ঈমানটা, তার মরণটা আল্লাহ, ঈমানই মরণ আল্লাহ তাকে দান করবে। শুধু তাই না, নবীজি বলেন, ইন্নাস সিওয়াক মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির রাব্বি, যেই লোক বেশি বেশি মিসওয়াক করবে তার মুখটাও পবিত্র থাকবে, মিসওয়াকের দ্বারা ওই ব্যক্তির উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মিসওয়াক করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। 6 নাম্বার, বেশি বেশি মিসওয়াক করব। 7 নাম্বার, আমরা ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে আদায়ের চেষ্টা করব, কোন ইনশাআল্লাহ।
কি লাভ? নবী বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ, যেই লোক ঈশার নামাজটা জামাতের সাথে আদায় করবে, ফাকান্নাহু কামা নিসফাল লাইল, কেমন যেন এই লোকটা অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলো, তাহাজ্জুদ পড়লো। অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যেমন সব, এশার নামাজ জামাতে আদায় করলে অর্ধেক রাতের সব আল্লাহ তার আমল নামায় দান করে দেন। নবীজি বলেন, ওয়ামান সাল্লাল ফাজরা মাল জামাআ, আর যেই লোকটা ফজরের নামাজটাও জামাতে পড়বে, এশার নামাজ জামাতে পড়েছে, ফজরের নামাজটাও জামাতে পড়লো, ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহ, কেমন যেন লোকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়েই তাহাজ্জুদ করেছে। লোকটা ঘুমায়া থাকলেও ঘুমটাকে তাহাজ্জুদের সব আল্লাহ দান করে দেন। ফজর আর এশা নামাজে জামাতে পড়লে, ফজর এশা জামাতে পড়লে সারা রাত ইবাদতের সব আল্লাহ তার আমল নামায় দান করে দেন। শুধু এটা না, আল্লাহ নিজে কোরআন শরীফে বলেন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের তিলাওয়াত যাদের কানে যায় এটা আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহর কসম করে বলা যায়, যেই কানে ফজরের নামাজের তেলাওয়াত প্রবেশ করে ওই কানে জাহান্নামের আগুন প্রবেশ করবে না, আগুন প্রবেশ করবে না। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের সমাজের মধ্যে মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, এমন অসংখ্য মানুষ আছে কোনো দিন মসজিদে গিয়া ফজরের নামাজ পড়ে না। এক মাস গেছে, একদিনও মহল্লার কোনো মসজিদে ফজরের নামাজে যায় নাই। 2 মাস গেছে, 3 মাস গেছে, 4 মাস, 5 মাস, 6টা মাস গেছে, একদিনও ভুলেও কোনো দিন মসজিদের মহল্লার মসজিদে গিয়া একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এমন লোক আপনাদের এখানে আছে না নাই? বলেন আছে না নাই? 6টা মাস গেছে, 1টা বছর গেছে, কোনো দিন মসজিদে যায় না, কোনো দিন যায় না। রাত 2টা 3টায় ঘুমায়, সকাল 8টা 9টায় ঘুম থেকে ওঠে, 10টায় ডিউটি আছে। এই জন্য নাইট ডিউটি যারা করে, আপনাদের যারা নাইটে ডিউটি করে, 4টা 3টা 6টায় যায়, শরীর এত ক্লান্ত থাকে, ফজরের নামাজ পড়ে না। আবার আমাদের কাছে এসে অনেক সময় স্বীকারও করে, হুজুর ইচ্ছা করি কিন্তু পারি না, চাইলেও পারি না হুজুর। এটা কইরেন না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কিরে ফজরের নামাজটা পড়ো নাই, কারণ কি? তখন বলবেন, হুজুর আল্লাহ আমার রাতের নাইট ডিউটি ছিল, পারি নাই। এই জবাব দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি বান্দা হিসেবে কবুল করেন, কোন আমিন। 7 নাম্বার, ফজর আর এশা জামাতে পড়ব, বলেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, মিসওয়াক করব। 5 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের আজানের পরে দোয়া পড়ব, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর, আসমাউল হুসনা মুখস্থ করব। 3 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফার করব। 2 নাম্বার, বেশি বেশি জিকির। 1 নাম্বার, বেশি বেশি তিলাওয়াত। তাহলে বলেন 1। আমিও যদি 1 কই, আমনেরাও যদি 1 কই কন, তাহলে তো 1 কইরে রাত শেষ হইব, কথা সামনে আগাইতো না। আমি 1 বলবো, আপনারা ওই আমলের কথা বলবেন। 1 2 জিকির, 3 সাইয়্যিদুল ইস্তিগফার, 4 5 5 ওয়াক্ত আজানের পরে আজানের দোয়া পড়া। আচ্ছা 5 ওয়াক্ত সব বাদ দেন, 5 আজানের দোয়া পড়া। আজানের একটা হলো আজানের জব দেওয়া, এটাও তো দিব, জব শেষে দোয়া পড়বো। 5 নম্বর, 6 মিসওয়াক, একসাথে মিসওয়াক করা। 6 নাম্বার, আবার মিসওয়াকের মধ্যেও আছে, এই মনে রাখা সহজ। 6 নম্বর 7 নম্বর, হ্যাঁ ফজর আর এশা জামাতের সাথে আদায় করা গেল 7। 8 নম্বর, আল্লাহর ভয়ে গুনার সুযোগ থাকার পরেও গুনাহ থেকে বিরত থাকা। সংক্ষেপ করতেছি, আগে বিষয়টা বুঝাই। আপনার গুনার সুযোগ আছে, তারপরেও গুনাহটা করলেন না, কেন? আল্লাহর ভয়ের কারণে। কার ভয়ের কারণে? আল্লাহর ভয়ের কারণে। কি লাভ এটা করলে? গুনার সুযোগ থাকার পরেও মাঝে মাঝে গুনাহ না করা, গুনার সুযোগ থাকার পরেও গুনাহ না করা।
গুনাহ থেকে বিরত থাকা, বা আল্লাহর ভয়ে গুনাহ না করা। বলেন আল্লাহর ভয়ে গুনাহ না করা। ইবাদত তো একটা সওয়াব আছে, গুনাহ থেকে বিরত থাকারও সওয়াব আছে। আল্লাহ এটা কোরআনে উল্লেখ করেন, ওয়ামান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। বলেন আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? ওয়ামান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে গুনাহ থেকে বিরত রাখবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা তার ঠিকানাটা জান্নাতে বানায়া দেন। তার ঠিকানা আল্লাহ জান্নাত বানায়া দেন। কি কাজ করছে সে? আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ছে। একটা গুনাহ আপনার সুযোগ আছে, আমি এই গুনাহটা করি, কিন্তু করলেন না কেন? যে আই গুনাহটা করব, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ মারবে, এই জন্য গুনাহ করলাম না। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া। বলেন ৮ নম্বর কি? আবার বলেন ৮ নম্বর কি? আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া। ৯ নম্বর, বেশি বেশি ইস্তেগফার পড়া। বেশি বেশি ইস্তেগফার পড়া। গুনাহ হয়েছে, ইস্তেগফার পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফারা আকসার মিন ৭০ মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে তওবা করতেন। যে নবীর আগে পরের কোনো গুনাহ নাই, আগের সব গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করছেন, পিছনের সব কিছু আল্লাহ অগ্রিম মাফ করছেন। কোনো গুনাহ নবীজি করেন নাই তো মাফ করবেন কি? আগে পরের সব মাফ ঘোষণা করছেন। ওই নবী দিনে প্রত্যেক দিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে তওবা করতেন। ইস্তাগফারা আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারের বেশি তওবা করতেন। বলেন আমরা তো ৭০ বছরেও একবার খাঁটি দিলে তওবা করতে পারি না। তো নবী যদি প্রত্যেক দিন ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার আপনার নিজের কতবার পড়া উচিত? নবীজি অন্তত এটা মনে রাখেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কতবারের বেশি ইস্তেগফার করতেন? ৭০ বারের বেশি। হাদিসে আসছে আকসারা মিন ৭০ মাররা, ৭০-এর বেশি নবীজি ইস্তেগফার করতেন। বলেন কতবারের বেশি ইস্তেগফার করতেন? ৭০-এর বেশি নবীজি ইস্তেগফার করতেন। তা আমরা বেশি বেশি ইস্তেগফার করব কোন ইনশাআল্লাহ। এই গেল ৯ নাম্বার। কয় নাম্বার? ৯ নাম্বার। ১০ নাম্বার, আমরা জিহাদের ময়দানে শহীদ হওয়ার তামান্না লালন করব, আল্লাহর কাছে দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। শহীদি মরণের দোয়া। ১০ নাম্বার, শহীদি মরণের দোয়া। এটা জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি। নবীজি বলেন জান্নাতে যাওয়ার এর চাইতে শর্টকাটের কোনো পদ্ধতি নাই। যে লোকটা মরবে আর জান্নাতে যাবে, ইল্লাল জিহাদ, সেটা হলো জিহাদের ময়দানের মরণ। এই লোক মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে পৌঁছতে দেরি হবে না। নবীজি বলেন শহীদদেরকে আল্লাহ আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান, আল্লাহর ডান পাশে নূরের চেয়ারের মধ্যে শহীদদেরকে আল্লাহ বসাবেন। ইয়াগবিতু বিহিন নাবিয়্যুন, সমস্ত নবীরা পর্যন্ত আশ্চর্য হবে, এরা কারা, এদের এত মর্যাদা কেন? নবীজি বলেন হুমুস শুহাদা, তারা হলো শহীদ। শহীদদেরকে আল্লাহ এমন মর্যাদা দিবেন যেই মর্যাদাগুলো নবীদেরকে আল্লাহ দান করবেন না। এত বেশি মর্যাদা আল্লাহ দিবেন। নবীদের মর্যাদা তো আরো উপরে হবে, আরো উন্নত হবে, সবচাইতে উঁচু মর্যাদার হবে। কিন্তু তারপরেও শহীদের বিষয়গুলো নিয়ে নবীরা ঈর্ষা করবেন। এত সুন্দর দেখবেন 10 তলা বাড়িওয়ালারা অনেক সময় 5 তলা বাড়ি দেখে আফসোস করে, এই লোকটা কত সুন্দর বাড়ি করছে, আমার বাড়িটা যদি এমন হইতো। কথা বলেন, তার বাড়ি 10 তলা, সে যেটা নিয়ে আফসোস করতেছে ওই বাড়ি হলো 5 তলা। তাহলে 5 তলা বাড়ি নিয়ে অনেকে কি করে? আফসোস করে 10 তলার মালিক হওয়ার পরেও। নবীদের মর্যাদা সর্বসম্মতিক্রমে বেশি, কিন্তু শহীদকে এমন একটা মর্যাদা দিবে যে নবীদের মনেও ঈর্ষা জাগবে। এত সুন্দর, এত সুন্দর। জিজ্ঞাসা করবে তারা কারা? নবী বলেন হুমুস শুহাদা, তারা হলো শহীদ। যে লোকটা ঈমানের সাথে শহীদ হয়, ওই লোকের মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো দেয়াল থাকে না। সুবহানাল্লাহ। 10 নাম্বার, শহীদি মৃত্যুর দোয়া করা। বলেন 10 নাম্বার, হ্যাঁ, শহীদি মৃত্যুর দোয়া করা বা শাহাদতের তামান্না করা। শাহাদতের তামান্না করা।
আমরা দোয়া করব কবুলের মালিককে। আবার দোয়া করব কবুলের মালিককে আল্লাহ। 11 নম্বর কথা, নবী বলেন সুন্নাত মোতাবেক জীবন যাপন করা। কি লাভ? আল্লাহর হাবিব বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আমার উম্মতের দুর্দিনে যে ব্যক্তি একটা সুন্নাত ধরে রাখবে, শুনেন, ফিতনা ফাসাদের জামানায় যে উম্মত একটা সুন্নাত আঁকড়ে ধরবে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু শাহীদ। বর্তমান জামানায় সাহাবীদের মধ্যে শহীদ হয়ে যে মর্যাদা পাবে, শেষ জামানায় সুন্নাতের উপর চললে শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। শহীদের মর্যাদা দিবেন। কয়টা কেমন কথা? একটা সুন্নাত ধরে রাখলে শহীদের মর্যাদা কয়। হ্যাঁ, কেন? আপনাদের একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। সাহাবায়ে কেরামরা নবীরকে পাইছেন, তাবেঈনরা সাহাবীদেরকে পাইছেন। ওইটা ছিল আমলের মৌসুম। আমলের মৌসুম তারা পাইছেন, তাদেরকে আল্লাহ আমলের মৌসুমে পাঠাইছেন। আপনাদের এই কেওয়া এলাকায়, মাওনা এলাকায় যখন টমেটোর সিজন থাকে, সিজনকালে টমেটো কয় টাকা কেজি? কইতে থাকেন, একজন কইছে 10, একজন কইছে 5, আরো কম আছে। যখন ভরপুর সিজন, একদম সিজন, টমেটো সমানে নষ্ট হয়, ওই সময় টমেটোর কেজি কত হয়? সর্বনিম্ন কত হয়? সর্বনিম্ন কত হয়? 10 টাকা। হ্যাঁ, 10-15। ময়মনসিংহের দিকে গেলে 2 টাকা কেজি পাওয়া যায়। কথা ঠিক আছে না? বলেন সিজনের সময় যেই টমেটোটা বাগান থেকে, ক্ষেত থেকে উঠাইয়া নিয়ে আসছে, ওটার মধ্যে কি কোনো ফরমালিন আছে? না। ভালো একটা টমেটো, একদম তরুতাজা টমেটো, 2 দিন রাখলে 3 দিনের দিন নষ্ট হয়ে যায়। এই ভালো টমেটোর দাম 5 টাকা কেজি, 10 টাকা কেজি। কিন্তু যখন টমেটোর সিজন থাকে না, আনসিজন, ওই সময় টমেটোর দাম সর্বোচ্চ কত হয়? আচ্ছা, 150, 200, 250, তো 200 টাকা ধরেন। সিজনের সময় ভালো একটা জিনিস, একদম ফ্রেশ ফরমালিন মুক্ত ভালো জিনিসের দাম 10 টাকা। আর আনসিজনে ঝামেলাওয়ালা ফরমালিনওয়ালা খারাপ একটা জিনিস 6 মাস রেখে দিলেও তাকায় থাকে, নষ্ট হয় না, দাম 200 টাকা। তো ভেজালওয়ালা জিনিসের দাম বেশি, ভালো জিনিসের দাম কম। কথা ঠিক আছে না? আমাদের ভরসার জায়গা এটাই আল্লাহ। সাহাবীরা তো নবী পাইছে, নবীর কাছ থেকে আমল শিখছে। তাবেঈনরা সাহাবী পাইছে, তাদের দেখে দেখে নামাজ, রোজা, হজ, যাকাত সব শিখছে। তাদেরকে আমলের মৌসুমে আপনি পাঠাইছেন, এই জন্য তাদেরকে যা রেট দিছেন তো দিছেন, অসুবিধা নাই। আমাদেরকে মৌসুম আর সিজনের বাইরে পাঠাইছেন, তো আমরা যাই আমল করি একটু রেটটা বাড়ায় দিয়ে, যাই পচা ধচা ঝামেলাওয়ালা ফরমালিনওয়ালা যাই আমল করতে পারি একটু রেটটা বাড়ায় দিয়ে। এই কথাই নবীজি বলেন আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যে একটা সুন্নাতের উপর আমল করবে, ওকে আল্লাহ একজন শহীদের সমান মর্যাদা দান করবে। সাহাবীরা শহীদ হয়ে যে মর্যাদা পাইতেন, এই জামানায় সুন্নাত মোতাবেক জীবনযাপন করলেই সম পরিমাণ মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। 11 নম্বর কথা, আমরা সুন্নাত মোতাবেক জীবন যাপনের চেষ্টা করব, কিছু কিছু সুন্নাত সারা জীবন পালনের চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। 12 নম্বর কথা, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া মাররাতা সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে দেন। নবীজি বলেন ওয়া রুফিয়াত লাহু 10 দারাজাত, আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বাড়ায় দেন। ওয়া মুহিয়াত আনহু 10 খতিআত, তার জীবন থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন।